কুমিল্লাতে যেতে চাই, সেখান থেকে আমাদের সহকর্মী মাহফুজ মিশু আমাদের সঙ্গে যুক্ত হবেন। মিশু, খুব সম্ভবত আপনি এখন ইচ্ছাপুরে আছেন, বেশ কয়েকদিন ধরেই আপনি সেই এলাকায় আছেন। বন্যা পরিস্থিতি আজকে কেমন দেখতে পাচ্ছেন? মানে সকাল থেকে আজকের চিত্র কেমন? কিছুটা উন্নতি হলো কিনা, আর দুর্গতদের সাথে যোগাযোগ করা যাচ্ছে কিনা, ত্রাণ সহযোগিতা তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এলাকায় উন্নতি হয়েছে, কিন্তু এই উপজেলায় বিশেষ করে ইছাপুর যে এলাকা, সেই এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি তো হয়নি, বরং অবনতি হয়েছে। আমরা পরশুদিন এখানে এসেছিলাম, গতকালকে এলাকার খোঁজ খবর নিয়েছি, সেইখানে কিন্তু এত পানি ছিল না, কিন্তু আজকে পুরো রাস্তায় পানি এবং ত্রাণ বিতরণেও দারুণ বেগ পেতে হচ্ছে। কিন্তু এর ভিতরে যেটি খুশির সংবাদ সেটি হচ্ছে যে গতকালকে আমরা যে রিপোর্টিং করেছি যে নৌযানের অভাবে ত্রাণ দেওয়া যাচ্ছে না, সেটির খানিকটা সমাধান হয়েছে। আমরা দেখছি যে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, আনসার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি সংস্থা কিন্তু ত্রাণ এবং তার পাশাপাশি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল নৌযান, সেই নৌযানের ব্যবস্থা করেছে এবং সেটি নিয়ে খানিকটা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর একটা চেষ্টা কিন্তু সরকারি বেসরকারি সব সংস্থার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিপদটি যেটি ঘটেছে সেটি হচ্ছে গতকালকের বৃষ্টির পরে কিন্তু এলাকাটা আবার নতুন করে তলিয়ে গিয়েছে এবং সেই সঙ্গে উজানের যে পানি সেটিও আসছে, ফলে মানুষের ভোগান্তি আরও বাড়ছে এবং ত্রাণ পৌঁছানোর যে চ্যালেঞ্জ সেটিও নতুন করে বেড়েছে। তবে আমরা যেটি আশার খবর সেটি হচ্ছে যে ত্রাণের পরিমাণ নিয়ে কোনো প্রশ্ন নাই, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এরই মধ্যে এখানে চলে এসছে। এখন সেটি সঠিকভাবে পৌঁছানোটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কলি, ধন্যবাদ আপনাকে মিশু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।